আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আমরা পড়তেছিলাম হচ্ছে বিমের স্ট্রেস নিয়ে। অলরেডি আমরা বিমের ফ্লেক্সার স্ট্রেস এবং এর ফর্মুলা ডেরিভেশন সম্পর্কে দেখে গেছি। তো এখন আমরা দেখব আজকে যে হরিজন্টাল শেয়ার স্ট্রেস অফ বিম। তো এটার জন্য আমরা এখানে একটা বিমের অংশ সিলেক্ট করছি। এখানে আমরা দুইটা অংশ মানে সেকশন চিন্তা করছি, একটা হচ্ছে এ বি এবং সিডি সেকশন। এটার আমরা যে ক্রস সেকশনাল ভিউটা এখানে দেখাইছি। তো এটার 3D ভিউটা এই যে যেটুকু আমরা সিলেক্ট করছি এ বি সি ডি, এইটুক প্লাস তার ক্রস সেকশন সহ এখানে আমরা কেটে দিই, সিডি দিয়ে কেটে দিই, তাহলে যে ভিউটা হয় সেটা আমরা এখানে 3D দেখানোর চেষ্টা করছি মোটামুটি। তো এখন আমাকে বের করতে হবে যে এই হরিজন্টাল শেয়ার স্ট্রেসটা কেনই বা ডেভেলপ হয় বা এটার ফর্মুলাটা কি। তো আমরা যদি এখানে চিন্তা করি যে আমার দুইটা জাতীয় সেকশন নিছি, তো আমরা জানি হচ্ছে বিমের সেকশন থেকে আরেকটা সেকশনে, একটা সেকশন থেকে একটা সেকশনে আমার কিন্তু বেন্ডিং মোমেন্ট এম কিন্তু ভ্যারি করে, মানে সবসময় আমরা একটা পার্থক্য আমরা পাই বেন্ডিং মোমেন্টের একটা, মানে একটা সেকশন থেকে একটা সেকশনকে, ঠিক আছে। তো এই জন্য আমরা যদি এ বি এবং সিডি সেকশন চিন্তা করি, তাহলে অবশ্যই এ বি এবং সিডি সেকশনে কিন্তু আমার বেন্ডিং মোমেন্ট আলাদা রকম হবে। কারণ বেন্ডিং মোমেন্ট সূত্র জানি হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু এফ এক্স। যেহেতু আমার যদিও ফোর্স কনস্ট্যান্ট থাকে, তাহলে অবশ্যই এখানকার মানে এ বি যে সেকশন এটার যে দূরত্ব এক্স, সিডি সেকশনে কিন্তু অবশ্যই আলাদা। সো এখানে যদি ফোর্স কনস্ট্যান্টও থাকে তবুও কিন্তু আমি এই দুই সেকশনের মধ্যে কিন্তু আমরা মানে মোমেন্টের ডিফারেন্ট পাবো, একটা আলাদা একটা মানে মোমেন্টের পার্থক্য পাবো। সো আমরা ধরলাম হচ্ছে যে আমার এ বি সেকশনে হচ্ছে মোমেন্টটা একটু কম, সিডি সেকশনে হচ্ছে আমার মোমেন্টটা একটু বেশি। এই জন্য আমরা দেখতেছি যে মোমেন্ট বেশি হলে কিন্তু আমার ফ্লেক্সার ফর্মুলা থেকে আমরা জানি যে ফোর্স যেটা মানে কন্ট্রাকশন ফোর্স যেটা, কম্প্রেশন ফোর্স যেটা, এটা কিন্তু ডিপেন্ড করে কি, আমরা স্ট্রেস চিন্তা করি, স্ট্রেস কি হচ্ছে এম সি, নিচে হচ্ছে ওয়াই। তার মানে কি যত আমার এম বাড়বে তত আমার কি স্ট্রেস বাড়বে। স্ট্রেসের উপর ডিপেন্ড করে যখন ফোর্স চিন্তা করি, ফোর্স হচ্ছে কি এরিয়া। তার মানে কি সহজভাবে চিন্তা করলে যেখানে মোমেন্ট বেশি সেখানে আমার কি ফোর্স বেশি, ঠিক আছে। তো এটাই আমরা চিন্তা করছি যে এখানে যেহেতু আমার সিডি সেকশন যদি মোমেন্ট যেহেতু আমরা বেশি চিন্তা করতেছি, সো সিডি সেকশনে আমরা এইচ টু ফোর্স চিন্তা করি যেটা হরিজন্টাল ফোর্স। সো এটা কিন্তু আমরা বেশি দেখাইছি, যে কিন্তু আমরা এই যে ফোর্স ট্রায়াঙ্গেল যেটা হয়েছে এটা কিন্তু আমরা মানে এ বি সেকশনের ফোর্স ট্রায়াঙ্গেল চাইতে আমরা সিডি সেকশনে এটা বেশি করে দেখাইছি, ঠিক আছে। তো এখানে আমার একটা, তাহলে যেহেতু আমার সিডি সেকশনের ফোর্সটা একটু বেশি এদিকে এ বি সেকশনের চাইতে, তাহলে এখানে একটা অবশ্যই একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে। তো এটাকে আমাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই মানে এবি সেকশনের যে আমার ফোর্সের দিকটা হরিজন্টালি, সেটা একটা আমাকে ফোর্স থাকতে হবে, যেটা হবে কিনা আমার এখানে আমরা সেকশন চিন্তা করি, সেকশনে কি প্যারালালে হতে হবে, কিন্তু সেকশন বলতে আমরা এভাবে চিন্তা করি আর কি। তো এটা আমরা দেখাই দিচ্ছি এই যে এটা। তো আমরা যখন কোনো একটা ফোর্সকে এভাবে দেখাবো তখন বুঝবো যে এটা একটা এভাবে যাচ্ছে। যখন একটা ফোর্সকে আমরা এভাবে দেখাবো তো মানে একটা দিব খালি তীর, যে এরকম যদি দেখাই তাহলে বুঝবো যে এই ফোর্সটা হচ্ছে এর ভিতরে সারফেসে পাল। তো এখানে দেখাচ্ছি আমরা কিন্তু একটা এরিয়া মানে হচ্ছে এখানে যে ভিতরে সারফেস চিন্তা করি ওই সারফেসে পালালে কিন্তু এই ফোর্সটা, এটা জাস্ট খালি কি এটাকে আবার ব্যালেন্স করার জন্য একটা রেজিস্টিভ শেয়ার ফোর্স বলতে পারি আমরা। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কেমন হবে। তো আমরা এখানে চিন্তা করছি হচ্ছে যে যেটা সেকশন এ বি এবং সিডি নিচে এদের ডিফারেন্স হচ্ছে ডিএক্স ধরছি, আর এই যে বিমের সেকশন, এই বিমের ক্রস সেকশন যেটা আর কি, সেকশন বলতে ক্রস সেকশন হচ্ছে, ক্রস সেকশনে আমরা উইডথ হচ্ছে বি, যেটা আমরা ক্রস সেকশনটা এখানে দেখাই দিয়েছি। এটা হচ্ছে আমার সেন্ট্রোইডাল অ্যাক্সিস বিমের বা বিম অ্যাক্সিস বলতে পারি। তো এখানে আমরা 3D ভিডিও দেখানোর চেষ্টা করছি, যে এখানে হচ্ছে আমার যেটা অংশ আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি স্টাডি করার জন্য, ওইটা এখানে একটু দেখাই দিচ্ছি। এটা অবশ্য এখানে আমরা যে দেখতেছি এ বি, তো আমরা এখানে থেকে মেলানোর চেষ্টা করি, তাহলে এ বি এইটুকু এ বি সিডি, আর এটা হচ্ছে আমার কেটে নেওয়ার অংশটা, ঠিক আছে। তো এখানে আমরা সব নোটেশন দেখাচ্ছি যে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছে আমার এই যেটুকু অংশ আমি সিলেক্ট করছি সেটা শুরু পয়েন্ট হচ্ছে y1 বলতেছি আমরা। আর যদি আমরা এটাকে চিন্তা করি যে আমার এই যেখানে হবে এখানে একটা সেন্ট্রয়েড থাকবে অবশ্যই, ওই সেন্ট্রয়েড বরাবর যেটা আমার দূরত্ব মানে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে সিলেক্টেড যে জায়গাটা এখানে যদি সেন্ট্রয়েড চিন্তা করি, এটা হচ্ছে আমার ওয়াই ডিস্টেন্সটা, এটা ওয়াই ড্যাশ বলতে পারি তাহলে ভালো হবে আমার জন্য। আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা যেটুকু সিলেক্ট করি সেটাকে ওয়াই হচ্ছে, সমস্যা নেই, দ্যাটস নট ম্যাটার। আর এইটুকু আমরা মানে সেন্ট্রোইডাল অ্যাক্সিস থেকে বিমের অর্ধেক যেটা আর কি, এটা আমরা হচ্ছে সি,
এর আগেও আমরা দেখছি যে কি ধরি আমরা এই সব মোটামুটি দেওয়া আছে, আমরা কিন্তু সব কনভেনশনাল যেটা সেগুলো ইউজ করছি নোটেশনগুলো। সো আমরা এখানে বুঝতে পারছি সব ইজিলি যে আমার তাহলে ডিএ ডিফারেনশিয়াল এরিয়াটা যেটা হবে তাহলে কি এই যে আমার এটুকু হচ্ছে ডিএক্স আর এখানে যে বি সব মিলে কি বি ডিএক্স, আমরা এখানে বোঝার চেষ্টা করি তাহলে ডিএক্স বি তাহলে কি সব কিছু মিলে এরিয়াটা কিন্তু ভিতরে প্যারালালি একটা এখানে যদি কেটে নেই আমরা এই প্যারালালি যে এরিয়া সেটাই, কারণ ফোর্সের প্যারালালি যদি এরিয়া চিন্তা করি তখন কিন্তু আমরা শেয়ার স্ট্রেস বলি। শেয়ার স্ট্রেস কখন হয় যখন একটা এরিয়ার প্যারালালি একটা ফোর্স অ্যাক্ট করে সেখানে আমরা শেয়ার স্ট্রেস ডেভেলপ চিন্তা করি। সো এখানে কি এরিয়াটা কিন্তু প্যারালাল এখানে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখানে ডিএফ যদি চিন্তা করি কী হচ্ছে তাহলে ডিএফ হচ্ছে আমার টাউ ডি, টাউটা যেটা হয় আমার শেয়ার স্ট্রেস, তো ডিএ ইকুয়ালটা কী পেলাম বিডিএক্স। সো এটা আমরা বলতে পারি হচ্ছে আমার ডিএফ, ঠিক আছে। সো এখানে যদি আমরা ফোর্স ব্যালেন্সটা দেখার চেষ্টা করি, আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমার অ্যাজাম্পশন ছিল কিন্তু কিছু যে আমার বিম শুধু আমরা পিওর বেন্ডিং চিন্তা করবো। পিওর বেন্ডিং মানে হচ্ছে এখানে কোনো আমার অ্যাক্সিয়াল ফোর্স থাকতে পারবে না, শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং মানে যেটা থাকবে মানে শেয়ার ফোর্স সেটা থাকতে পারবে। তার মানে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স মানে কি এ বরাবর কোনো ফোর্স থাকতে পারবে না। তাহলে হচ্ছে আমার এফ এই চিন্তা করতে শূন্য হবে অবশ্যই। তাহলে আমার কি হচ্ছে এখানে যে আমার চিন্তা করি যে এখানে যদি চিন্তা করি যে ডিএফ এদিকে পজিটিভ, H1 পজিটিভ, এটা চিন্তা করলে H2 নেগেটিভ শূন্য। সো আমার এখান থেকে আসলে ডিএফ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমার H2 মাইনাস H1, রাইট। তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি হবে H2 কে কি বলতে পারি আমরা ডিএফ ইকুয়াল টু হচ্ছে H2 মাইনাস H1, তাই তো এটা পেলাম আমরা। তো এখন যদি আমি চিন্তা করি যে H2 মানে কি, H2 মানে কিন্তু এখানে আর কিছুই না, এখানে হচ্ছে আমার যে মানে এখানে যে আমার বেন্ডিং মুভমেন্টের যে একটা ফোর্স হয় মানে যে ফ্লেক্সার স্ট্রেস বলে যেটা, ওই স্ট্রেসের কিন্তু যে ফোর্স ওইটাই কিন্তু, ঠিক আছে, কম্প্রেসিভ যেখানে ফোর্সটা আমরা বুঝতে পারছি কম্প্রেসিভ ফোর্স। সো আমরা এটাকে বলতে পারি কি তাহলে সিগমা 2 ডিএ মাইনাস হচ্ছে আমার সিগমা 1 ডি। এখানে যদি আমরা লিমিট বসানোর চেষ্টা করি তাহলে কতটুকু হবে যে y1 থেকে কিন্তু c আমরা শুরু করছি কিন্তু এখান থেকে শেষ করছি এই জায়গায় y1 থেকে c, অল্প একটু জায়গা আমরা চুজ করছি স্টাডি করার জন্য, ঠিক আছে। সো আমরা বলতে পারি হচ্ছে y1 থেকে c, y1 থেকে c এরকম বলতে পারি। তো আমি এটা খুব একটা আগ্রহী না এগুলো দেওয়ার জন্য, আমরা জাস্ট খালি বুঝি ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে। সো আমরা যদি বলি যে ডিএ ইকুয়াল টু তাহলে কি সরি ডিএফ, তাহলে এখানে আমার হচ্ছে আমরা জানি হচ্ছে সিগমা ইকুয়াল টু কি ফ্লেক্সার স্ট্রেস থেকে জানি হচ্ছে সিগমা ইকুয়াল টু হচ্ছে আমার এম ওয়াই নিচে হচ্ছে কি আই। সো এটাই আমরা এখানে লিখবো। তো এখানে হচ্ছে আমার এম তাহলে M2 হবে মানে সিগমা 2 এর জন্য, তাহলে ওয়াই তো ওয়াই আই, তাহলে এখানে আই যেহেতু আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন করে নেই যেটা হচ্ছে কি বিমের ক্রস সেকশন হবে কনস্ট্যান্ট ক্রস সেকশন, একই রকম ক্রস সেকশন হবে এবং ম্যাটেরিয়াল হবে হোমোজেনাস। যদি তাই হয় তাহলে কিন্তু আই কিন্তু আমার কনস্ট্যান্ট থাকবে। তো এখানে চিন্তা করি তাহলে কি হবে M1 ওয়াই নিচে হচ্ছে আমার আই ডি, সরি এখানে ডি দিতে ভুলে গেছি আমরা ডি। সো তাহলে আমার ডিএফ ইকুয়াল টু কি আসতেছে আলটিমেটলি, তাহলে আমরা এখানে M1 যেটা আমার দুই জায়গা হচ্ছে y1 থেকে c, y1 থেকে c আমার এখানে কিন্তু লিমিট সমান, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কেমনভাবে লেখা যায়, তাহলে লেখা যায় অবশ্যই ভাবে যে M2 মাইনাস M1 নিচে হচ্ছে আমার আই, এটা লেখা হচ্ছে কি y1 থেকে আমার c কি লেখা যায় ওয়াই ডিএ কিন্তু লেখা যায়, এটা আমরা হিসাব করি খুব ইজিলি বোঝা যায় এটা। সো এখন যদি আমরা নেক্সটে আসি কীভাবে কী করতে পারি, নেক্সট আমরা ক্যালকুলেশনটা দেখি। তো এখন এখান থেকে যদি আমরা দেখি ওয়াই ডিএ টার্মটা আমরা জানি হচ্ছে এটা কি, এটা কিন্তু আমার ফার্স্ট মোমেন্ট অফ এরিয়ার যে ফার্স্ট মোমেন্ট, কোন এরিয়াটা এই যে আমার এইখানে যে আমরা চুজ করেছি যে এরিয়াটা এই যে ভিতরে চুজ করেছি যেটা সেটা কিন্তু। সো আমরা এটা তাহলে বলতে পারি আমরা যেহেতু আমরা একটা পার্টস নিচ্ছি তো এটা কিন্তু একটু অল্প একটু অংশে পুরো বিমের কিন্তু না এরিয়াটা, যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি y1 থেকে c এই অংশের পাচ্ছি কিন্তু পুরো যে বিম ইন্টিগ্রেশন করে কিন্তু পাচ্ছি না আমরা এরিয়াটা। সো এটাকে আমরা এই এরিয়াটাকে বলবো এপি পার্টস, মানে বিম যে অংশে আমি নিতেছি ওই পার্টের আর কি। আর এই যে অংশ নিচ্ছি ওই অংশেরই কিন্তু যদি আমার হয় সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে ওই অংশের সেন্ট্রয়েডের মানে আমার বিম অ্যাক্সিস থেকে বা নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমার ওই যেইটুকু আমি সিলেক্ট করেছি
ওইটুকের সেন্ট্রয়েডের ডিস্টেন্স হয় আমার ওয়াই পি ড্যাশ, তাহলে আমরা এই ওয়াই ডিএ কি ফার্স্ট মোমেন্ট এরিয়ার ফার্স্ট মোমেন্টকে লিখতে পারি এভাবে যে ওয়াই ডিএ হচ্ছে আমার এখানে হবে এপি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, সেন্ট্রয়েডের ডিস্টেন্স কোথা থেকে, আমার বিম অ্যাক্সিস থেকে, মানে এই তল বরাবর অথবা নিউট্রাল অ্যাক্সিস। আমরা এটাকে দেখছি যে বিম অ্যাক্সিস আর নিউট্রাল অ্যাক্সিস কিন্তু সমান না। নিউট্রাল অ্যাক্সিস থাকে হচ্ছে এই দিক জেড অ্যাক্সিস বরাবর, আর বিম অ্যাক্সিস থেকে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, যাই হোক, তো এটা বসাই দেওয়ার কি আসতেছে আমার ডিএফ এর ভ্যালু পাইছি কিন্তু এর আগে। ডিএফ ছিল কত, সব ভ্যালু বসাই দিই এখানে। ডিএফ মানে পাইছিলাম হচ্ছে আমার টাউ বিডিএক্স, যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে এখানে হচ্ছে M2 M1, তারপর হচ্ছে কি আই, এটা পেলাম হচ্ছে আমরা এপি ওয়াইপিআই। এখন যদি এখানে একটা বোঝার চেষ্টা করি, M2 মানে কি সিডি, এই অংশের যে আমার ইয়াটা, সেটা চিন্তা করি যে এটা হচ্ছে আমার সেকশন 1, এটা সেকশন 2 চিন্তা করি, তাহলে M2 হচ্ছে A2 এটা হচ্ছে M1। এটা মানে ডিফারেন্স, এর পার্থক্য কি ডিএক্স, ডিএক্স কিন্তু ডিফারেন্সিয়াল পার্থক্য। তো ডিফারেন্সিয়াল পার্থক্য হলে কি এর জন্য ইয়াটা কিন্তু ডিফারেন্সিয়াল হবে, এই পার্থক্যটা ডিফারেন্সিয়াল হবে। সো আমি এটাকে ডিএম কিন্তু বলতে পারি, M2 M1কে আমরা ডিএম বলতে পারি। সো আই, তাহলে এখানে চিন্তা করি যে পাওয়ার গেলে কী হবে, তাহলে এখানে বি চলে আসবে এখানে, তাহলে ডিএক্স কিন্তু এখানে চলে আসবে, আর এখানে কি আসছে এপি ওয়াইপি। তো এখানে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কেমন হয়, আগে মিশিয়ে নেই। যাই হোক, তো এখন যদি আমরা এখানে টাউ ইকুয়াল টু, আমার কিন্তু মানে মূল টার্গেট হচ্ছে হরিজন্টাল শেয়ার স্ট্রেসটা বের করা, আমার টাউ বের করা। সো টাউ কিন্তু আমরা পেয়ে গেছি আমরা। সো টাউ আমরা জানি হচ্ছে কি ডিএম ডিএক্স, এইটুকু যদি চিন্তা করি আমরা, ডিএম ডিএক্স জানি হচ্ছে কি শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স মানে হচ্ছে ভি। তো আমরা এটাকে লিখে দিই ডিএম ডিএক্স মানে হচ্ছে ভি, এটা মানে কি শেয়ার ফোর্স ভি। সো ভি, তারপরে এখানে কি পেয়েছি বিআই ডিএক্স, তাহলে ডিএক্স চলে গেল, তাহলে বিআই। আর এই যে আমরা পাইলাম হচ্ছে এইটুক, এইটুক হচ্ছে কি ওই যেটুক সিলেক্ট করছে এই পার্টের, ওই পার্টের হচ্ছে আমার ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া কার সাপেক্ষে, এই যে আমার নিউট্রাল অ্যাক্সিস বা এদের সাপেক্ষে কিন্তু। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে একটা নতুন একটা টার্মে চিন্তা করি, এটাকে বলি হচ্ছে আমরা কিউ, এটা আমরা প্রকাশ করি, তাহলে এখানে কি লেখা যায়, এটাকে লিখতে পারি আমরা কিউ লিখতে পারি। তো এভাবে আমরা আমার কিন্তু যে হরিজন্টাল শেয়ার স্ট্রেস, এটা কিন্তু ফর্মুলা পেয়ে গেলাম। এখানে খুবই মজার ব্যাপার আছে যে এই যে আমি ভিটা লিখছি ভি, এই ভিটা কিন্তু হচ্ছে আমার ভার্টিক্যাল শেয়ার ফোর্স। আমরা এর আগে যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিস্তারিত পড়ছি, সেখানে বেসিকগুলো পড়ছি, সেখানে কিন্তু এই ভিটা কিন্তু ভার্টিক্যালি অ্যাক্ট করছে দেখছি। তো এখানে আমরা বের করে হচ্ছে হরিজন্টাল শেয়ার স্ট্রেস, দেখো হরিজন্টাল এইচ, তো এই হরিজন্টাল শেয়ার স্ট্রেসে কিন্তু আমার ভার্টিক্যাল শেয়ার ফোর্স চলে আসতেছে। এটা খুব মজার, এটা আমরা তখন আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল শেয়ার স্ট্রেসের মধ্যে সম্পর্কটা জানতে পারবো। ভার্টিক্যাল এবং হরিজন্টাল শেয়ার স্ট্রেসের মধ্যে সম্পর্ক এটা জানতে পারি, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা কতটা ইন্টারেস্টিং। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি আমরা হরিজন্টাল শেয়ার স্ট্রেসকে মানে ফর্মুলা করবো। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাকে বলি, যেটা হচ্ছে শেয়ার ফ্লো বলি। শেয়ার ফ্লোটা কি, এখন যদি আমরা বলি হরিজন্টাল শেয়ার স্ট্রেসের দিক ডিরেকশন কি, ডিরেকশন কিন্তু লম্বা বরাবর, বিমের লম্বা বরাবর, লংজিটুডিনাল স্ট্রেসের মতন একটা। ঠিক আছে, যদিও শেয়ার এটা কিন্তু আমাদের কম্প্রেসিভ এবং টেনসাইল স্ট্রেসের কিন্তু দিক হচ্ছে এদিক অথবা এই দিক, মানে লম্বা লম্বি বরাবর, কিন্তু এদের তল যেটা মানে অ্যাক্টিং যে সারফেস, সেই সারফেসগুলো কিন্তু ডিফারেন্ট, এগুলো বুঝতে হবে কিন্তু। তো যাই হোক, শেয়ার ফ্লো একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে এই যে আমি যদি বিমের যে আমার উইথ ক্রস সেকশন যে উইথ আছে বি, এই বি দ্বারা যদি গুণ করে দেই, কারণ বিটা কি ভিতরের দিক বরাবর, সো যেটা আমার শেয়ার ফোর্সটা হচ্ছে এই দিক বরাবর কাজ করে লম্বালম্বি, সো আমার ভিতরের দিকে কোনো টার্ম এখানে আমরা রাখতে যাচ্ছি না, তাই গুণ করলে কি হচ্ছে টাউ টাইমস হচ্ছে বি, যদি হয় তাহলে হচ্ছে কি ভি কিউ, নিচে হচ্ছে আই, এটাকে হচ্ছে আমার শেয়ার ফ্লো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কখন, যখন আমার বিমগুলো বোল্টের মাঝে যুক্ত থাকে বা অনেক ক্ষেত্রে কিছু কমপ্লেক্স শেপ থাকে ক্রস সেকশনের, সেক্ষেত্রে এই ধরনের টার্ম দিয়ে ওটাকে অ্যানালাইসিস করা খুবই ইজি। শেয়ার ফ্লো, শেয়ার ফ্লো এটা কি মিন করে, এটা আসলে মিন করে হচ্ছে যে আমার
লংজিটিউডাল ফোর্স পার ইউনিট লেন্থ, লংজিটিউডাল ফোর্স পার ইউনিট লেন্থ এটা প্রকাশ করে, ঠিক আছে। কারণ আমরা জানি হচ্ছে কি এই শেয়ার হরিজন্টাল শেয়ার ফোর্সটা কিন্তু লম্বা বরাবর কাজ করতেছে, সো এই জন্য লংজিটিউডাল ফোর্স পার ইউনিট লেন্থ, বিমের লংজিটিউডাল ফোর্স পার ইউনিট লেন্থ ভাবে বলতে পারি আমরা এটা। তো এই হচ্ছে মোটামুটি আমার হরিজন্টাল শেয়ার ফোর্স সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করবো যে আমার ভার্টিক্যাল শেয়ার স্ট্রেস এবং আমার হরিজন্টাল শেয়ার স্ট্রেসের মধ্যে রিলেশনটা কি। তো আশা করি সবাই এনজয় করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।